শিয়ালদা কোর্টে আজ সিবিআই এর পক্ষ থেকে চার্জশিট পেশ করা হয়েছে। গত 9 অগস্ট কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে যে তরুণী চিকিৎসক খুন হয়েছিলেন সেই ঘটনার তদন্ত করছিল সিবিআই এবং সেই ঘটনার প্রেক্ষিতেই আজকে 9 আগস্টের পর 58 দিনের মাথায় আজকে চার্জশিট পেশ করা হলো আদালতে সিবিআই এর পক্ষ থেকে। এবং প্রথম থেকেই এই খুনের ঘটনার প্রেক্ষিতে একজনকেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সঞ্জয় রায়। তাকে পরবর্তীকালে আদালতের নির্দেশে যখন সিবিআই এই ঘটনার তদন্তভার গ্রহণ করে তখন সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছিল। সঞ্জয় রায় তিনি খুন করেছেন এবং তার সঙ্গে আর কেউ ছিলেন কিনা এই ঘটনায় যুক্ত, এই ঘটনার পেছনে বৃহত্তর ষড়যন্ত্র ছিল কিনা, এই প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেক্ষেত্রে এই চার্জশিটে সিবিআই এর পক্ষ থেকে ঠিক কি উল্লেখ করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একদিকে যেমন সঞ্জয় রায়ের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের অভিযোগ রয়েছে, তার পাশাপাশি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ উঠেছিল। ফলে সেক্ষেত্রে ঘটনার ক্ষেত্রে ঠিক কি অভিযোগ করা হয়েছে, চার্জশিটে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম রাখা হয়েছে কিনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে, সেই বিষয়গুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজটি ধর্ষণ এবং খুন সঞ্জয় রায় একা করেছে নাকি তার সঙ্গে আরও অনেকেই যুক্ত ছিল, ঠিক কী কারণে খুন করা হয়েছে। ফলে একগুচ্ছ প্রশ্ন রয়েছে এই চার্জশিট পেশ করার মধ্যেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আজকে যে চার্জশিট পেশ করা হলো সিবিআই এর, এই চার্জশিটে সিবিআই এর পক্ষ থেকে ঠিক কি কি বিষয় উল্লেখ করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানতে পারছো? অঙ্কুরজি, তোমাকে জানিয়ে রাখবো যে এখনো অব্দি চার্জশিট পেশ করা হয়নি, তবে আর কিছুক্ষণের মধ্যেই চার্জশিট পেশ করা হবে শিয়ালদা আদালতে। আমরা জানি যে শিয়ালদা আদালতে এই কেস চলছে এবং এই যে কেস সেটা যেটা দেখা যাচ্ছে যে মূল অভিযুক্ত কে এবং ধর্ষক এবং খুনি সেটাই বাকি, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন এবং একটা টালমাটাল তৈরি হয়েছিল, যেখানে বারবার বলা হচ্ছিল যে সঞ্জয় একা নয়, এর সঙ্গে আরো অন্য কেউ জড়িত। এবং সেই রেস দেখিয়ে বা সেই রেস টেনে কিন্তু আরো দুজনকে গ্রেফতারও করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের। তারা দুজনকে আরো গ্রেফতার করেছে, অভিজিৎ মণ্ডল, ওসি টালা এবং একই সঙ্গে সন্দীপ ঘোষ, যেখানে আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ ছিল। এই দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করে নেওয়া হয়েছে। কিন্তু যে চার্জশিট যেটা কিনা 58 দিনের মাথায় যে চার্জশিট জমা পড়ছে, সেই চার্জশিটে যে উল্লেখ রয়েছে সেটা কিন্তু অত্যন্ত একটি চাঞ্চল্যকর চার্জশিট, যেখানে উল্লেখ রয়েছে, আমরা সূত্র মারফত জানতে পারছি অঙ্কুরদা, যেখানে বলা হচ্ছে যে মূল অভিযুক্ত সঞ্জয় বলে এমনটাই উল্লেখ রয়েছে চার্জশিটে। আরো একবার তোমাকে জানাবো যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, যাকে কিনা কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, পরে হস্তান্তর করা হয় সিবিআই এর হাতে হাইকোর্টের নির্দেশে। এবং তারপরে আরো একটি বিষয় উল্লেখ রয়েছে, যেখানে বলা হচ্ছে আর.জি. কর কাণ্ডে খুনি ও ধর্ষক সঞ্জয় বলেই এমনটাও মেনশন করা রয়েছে সেই চার্জশিটে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি যে খুন সঞ্জয়ই করেছে। এর আগেও যখন আমরা যে ডিএনএ রিপোর্ট এসেছিল, সেই ডিএনএ রিপোর্ট আমরা এক্সক্লুসিভলি কলকাতা টিভির পর্দায় দেখিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে ডিএনএ রিপোর্টে যে একাধিক স্যাম্পল কালেক্ট করা হয়েছে, সেখানে সঞ্জয়ের নমুনা মিলেছে। সঞ্জয় যে পুরো ঘটনাটা ঘটিয়েছে সেখানে একাধিক তথ্য মিলেছে, যেখানে সঞ্জয় করেছে তার ইঙ্গিত রয়েছে। এবার চার্জশিটেও তার উল্লেখ রয়েছে যে আর.জি. কর কাণ্ডে খুনি ও ধর্ষক সঞ্জয় রায় বলে এমনটাই চার্জশিটে উল্লেখ রয়েছে। এবং তাছাড়াও তোমাকে জানাবো যে 200-রও বেশি যে বয়ান রেকর্ড করেছে এই কেস রিলেটেড, যে 200-রও বেশি বয়ান রেকর্ড হয়েছে এবং উইটনেসের বয়ান হিসাবেও সেগুলো মেনশন রয়েছে, এমনটাও কিন্তু চার্জশিটে উল্লেখ রয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, আর.জি. কর কাণ্ডে শিয়ালদা কোর্টে চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনার 58 দিনের মাথায় 213 পাতার চার্জশিট পেশ করতে চলেছে। মূল অভিযুক্ত সঞ্জয় রায় বলেই চার্জশিটে উল্লেখ রয়েছে বলে এখনো পর্যন্ত সিবিআই সূত্রে খবর। শিয়ালদা কোর্টে চার্জশিট পেশ এবং সেই চার্জশিটে
আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি, তাদের নামও উল্লেখ রয়েছে বলে সিবিআই সূত্রে খবর।